মা মনসার তপস্যাতে প্রসন্ন হয়ে শিব ঠাকুর মা মনসাকে তার সাথে করে কৈলাসে আনার সংকল্প করলেন এবং নিয়েও এলেন। কৈলাসে যখন শিব ঠাকুর মা মনসাকে নিয়ে এলেন, সেই সময় মা দুর্গা বা মা পার্বতী পুজো করছিলেন, শিব ঠাকুরের পুজো। আমরা তো সবাই জানি মা পার্বতী হচ্ছেন শিব ঠাকুরের সবচেয়ে বড় ভক্ত, সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত। তাই তিনি সারাদিন শিব ঠাকুরের পুজোতেই নিমগ্ন থাকেন। এইবার কি হলো, শিব ঠাকুর যখন দেখলেন মা দুর্গা পুজোতে ব্যস্ত, তখন কিন্তু তিনি মনসাকে বললেন, মনসা তুমি এখানে অপেক্ষা করো, আমার ধ্যানের সময় হয়ে গেছে, আমি এখন ধ্যানে বসবো, তুমি এখানে অপেক্ষা করো, তোমার মাতা পুজোর পর তোমার সাথে এসে দেখা করে নেবে। এইবার যথারীতি শিব ঠাকুর চলে যাওয়ার পর মা মনসা দেবী কিন্তু সেইখানে স্থির থাকতে পারলেন না। কেন, মা মনসা দেবী তখন অনেকটাই ছোট ছিলেন, ছোট বালিকা যেহেতু ছিলেন, তাই জন্য তার মন একটু চঞ্চলই ছিল। তখন সে কৈলাসের বাগান দেখে বুঝে উঠতে পারল না যে সে কী করবে, তাই আনন্দের সাথে সমস্ত জায়গায় বিচরণ করতে শুরু করল। এমন সময় মা দুর্গার চোখ গিয়ে পড়ল মা মনসার উপর। মা দুর্গা তখন ভাবলেন, এই সুন্দরী অপরূপ সুন্দরী বালিকা কে, কি সাহসের যে কৈলাসে এইভাবে বিচরণ করে, অবাধে বিচরণ করে। মা দুর্গা গেলেন রেগে। মা দুর্গা তখন মা মনসাকে বললেন যে তুমি কে, তুমি কেন কেন এখানে এসেছো, কি জন্য এসেছো। তখন মা মনসা মা দুর্গার এই কথাতে একটু থতমত খেয়ে একটু ঘাবড়ে গেলেন, কিন্তু বলতে পারলেন না। কেন, তিনি তো মা দুর্গাকে চেনেন না, তিনি শুধু তার পিতাকেই চেনেন, শিবকে। এইবার প্রশ্নের যেহেতু উত্তর দিতে পারেননি মা মনসা তিনি কে, সেজন্য মা দুর্গা রেগে গেলেন, ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে মা দুর্গা তার হাতে ত্রিশূল যেটা ছিল সেটা ছুঁড়ে মারলেন মা মনসার চোখে, ডান চোখে গিয়ে ত্রিশূলটা আঘাত করল। এবার যখনই ত্রিশূল ছুঁড়ে মারলেন মা মনসার চিৎকারে শিব ঠাকুরের ধ্যান ভেঙে গেল, এবং শিব ঠাকুর সেই জায়গায় এসে মা দুর্গাকে বললেন যে এ কি উমা, তুমি এটা কি করলে, মনসার চোখ কানা করে দিলে, এ তো আমাদের কন্যা, আমাদের নিজস্ব কন্যা। তখন মা দুর্গা নিজের ভুলটা বুঝতে পেরে আক্ষেপ করলেন, আর মা মনসাকে বললেন যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। এই ছিল কানা, চোখ কানা, মা মনসার চোখ কানার এই ছিল শিব পুরাণ অনুযায়ী কারণ। এটাতে মা মনসার কোনো দোষ নেই, দোষ ছিলও না, মা দুর্গারও কোনো দোষ ছিল না, পরিস্থিতির দোষ ছিল। তো সেইভাবেই মা মনসার একটা চোখ কানা হয়ে গেল। সেই থেকেই মা মনসাকে কানি, মানে একটা চোখ কানা, সেই হিসেবে বলা হয়। আর এইটাই চাঁদ সদাগর ব্যাখ্যা করেছিলেন, যেই হাতে পুঁজি মুই শিব শুলো পানি, সেই হাতে কবু না পুঁজি চ্যাং মুড়ি কানি। এই কারণেই কানি বলে সম্বোধন করেছিলেন চাঁদ সদাগর মা মনসাকে। আর চ্যাংমুড়ি কেন বলা হয়েছে, যেহেতু মা মনসা বিশ্বহরি, সেই জন্য মা মনসাকে চ্যাংমুড়ি বলা হয়েছে, যেহেতু সর্পের দেবী তিনি বিশ্বহরি। মা মনসা কীভাবে বিশ্বহরি হলেন সেই গল্পটা আমি কোনোদিন আপনাদের অবশ্যই শোনাবো। সেটার জন্য আমাকে ফলো করে রাখুন, আমার সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।